আসসালামু আলাইকুম, সাকিব আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে মূলত ফাইবারের গিগ রিসার্চের তৃতীয় পার্টটি নিয়ে আলোচনা করব এবং সেই জিনিসটি হচ্ছে টাইটেল রিসার্চ। তো কিভাবে আমরা একটি লুক্রেটিভ টাইটেল রিসার্চ করতে পারি এবং এই টাইটেলের মাধ্যমে কিভাবে আমরা র্যাঙ্কে নিয়ে আসতে পারি আমাদের গিগটা, সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব এবং লাইভ দেখানোর ট্রাই করব। সো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাওয়া যায়। তো সবার ফার্স্টে আমি একটি ক্রোম ব্রাউজার অন করে নিচ্ছি। সেখানে আমি সার্চে লিখছি fiverr.com, সরি facebook.com হয়ে গিয়েছে, fiverr.com হবে। fiverr.com করে আমি লগইন মানে আমাদের সাইটে চলে গেলাম ফাইবারের। সেখান থেকে আজকে আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম নিয়ে একটি টাইটেল রিসার্চ করে দেখাবো। সো আমি এখানে ইনস্টাগ্রাম লিখে নিলাম, ইনস্টাগ্রাম লিখে সার্চ করছি। সার্চ করার পর আমাদের সামনে ইনস্টাগ্রাম রিলেটেড যত ধরনের গিগসগুলো আছে সব চলে আসবে। তো এখন আমরা যখন নাকি টাইটেল রিসার্চ করব, সবসময় ট্রাই করব যারা কিনা আমাদের বেস্ট সেলার তাদের টাইটেলগুলো একটু ফলো করার জন্য, কারণ বেস্ট সেলারদের টাইটেল কিন্তু পড়েই কিন্তু তাদেরকে কাজ দিচ্ছে আমাদের ফাইবারের বায়াররা। তো দেখা যাচ্ছে এখানে ম্যাক্সিমাম অনেকে অ্যাক্টিভ আছে এবং আমি এখান থেকে অনলাইন যারা আছে সেলার সেটাকে ফিল্টার করে অ্যাক্টিভ করে নিলাম। তো এখানে অনেকে অ্যাক্টিভ আছে, টপ রেটেড সেলাররা অ্যাক্টিভ আছে, লেভেল 2 সেলাররা অ্যাক্টিভ আছে। তো আমি ফার্স্টের রোল যে গিগগুলো আছে সেই গিগগুলোকে আমি অন করে নিলাম। অন করে নেওয়ার পর আমরা এইখান থেকে দেখব যে আমাদের পছন্দ অনুযায়ী কোনো টাইটেল আমরা নিতে পারি কিনা। তো আমি হচ্ছে মূলত এখন ইনস্টাগ্রাম রিলেটেড একটি যেহেতু গিগ টাইটেল রিসার্চ করে দেখাবো, তো চলুন সেই টাইটেলের দিকে ফোকাস করা যাক। তো সর্বপ্রথমে আই উইল ক্রিয়েট অপটিমাইজ ডিজাইন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম বিজনেস পেজ অ্যান্ড শপ। সে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের দুইটারই বিজনেস যে পেজগুলো আছে সে পেজগুলো কিন্তু সে হ্যান্ডেল করে থাকে। সো যেহেতু আমি বলছি শুধু ইনস্টাগ্রাম নিয়ে করবো, তাহলে আমি আমার ফার্স্টেরটা বাদ দিচ্ছি। তো সেকেন্ডটাতে যাওয়ার পর আমি দেখছি আই উইল রিসার্চ হ্যাশট্যাগস টু গ্রো ইউর ইনস্টাগ্রাম অর্গানিকলি। সে অর্গানিকলি হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে এবং তার কিউইতে এখনও 16টা কাজ কিন্তু এখনও অ্যাক্টিভ আছে। তো দেখা যাচ্ছে যে তার এই টাইটেলটা আমার পছন্দ হয়েছে। তারপর যদি যাই, আই উইল ক্রিয়েট অ্যান ইফেক্টিভ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ গ্রোথ স্ট্র্যাটেজি। ভেরি নাইস। তার এবং তার কাজ সেম, দুইজনেই হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে, বাট তাদের মধ্যে যে টাইটেলটা আছে পুরোই ডিফারেন্ট এবং দেখা যাচ্ছে কিন্তু, এবং তাদের টাইটেল থেকে ইনশাল্লাহ আমি একটা আমার টাইটেল জেনারেট করার ট্রাই করব। তারপর হচ্ছে আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং, ম্যানেজ, গ্রো অ্যান্ড প্রমোট ইউর পেজ। সে সবগুলো কাজই করে থাকে এবং 37টা কাজ এখনও কিউইতে আছে। মোটামুটি দেখা যাচ্ছে যে খুব ভালো সে কাজ করছে, দ্যাটস ওয়াই কিন্তু সে খুব ভালোভাবে এখানে মানে আধিপত্য বিস্তার করতে পারছে। সো আমি চাচ্ছি যে এখান থেকে যারা কিনা অলরেডি টপ রেটেড হয়ে গিয়েছে তাদের নিয়ে কাজ করার জন্য। সো টপ রেটেড যারা এখানে দেখুন, আই উইল এখানে তাদের যে গিগটা আছে, গিগের টাইটেলটা আছে, এই টাইটেলটা আমি কপি করলাম। কপি করে হচ্ছে আমি একটা নোটপ্যাডে অন করতে যাচ্ছি। তো এখন আমি নোটপ্যাডে অন করে নিলাম। নোটপ্যাড অন করে এখানে ফার্স্টের যে টাইটেল সেটা আমি এখানে পেস্ট করলাম অ্যান্ড সেকেন্ড যে টাইটেলটা আছে সেটাও আমি এখানে নিয়ে আসব। এখন সেকেন্ড যে টাইটেলটা আছে এটা হচ্ছে সেম পারসন এখান থেকে তার টাইটেলটাও আমি কপি করে নিয়ে আসছি। ওকে ফাইন। এখন দুইজন দেখেন আই উইল তো এটা সম্পূর্ণ গিগ টাইটেলেই দেওয়া থাকে, আপনারা সবাই জানেন। রিসার্চ হ্যাশট্যাগ টু গ্রো ইউর ইনস্টাগ্রাম অর্গানিকলি। I will create an effective Instagram hashtag grow strategy. ওকে, তাহলে এখান থেকে আমরা এই দুইটার কম্বিনেশনে দেখি কি তৈরি করা যায়। I will research অথবা create আপনি যে কোনো দিতে পারেন, অথবা আপনি জেনারেটও দিতে পারেন। সেমই হচ্ছে GENERAT, জেনারেট ইফেক্টিভ, EFFECTIV ইফেক্টিভ, সরি এটা বড় হাতের হয়ে গিয়েছে, এগুলো একটু খেয়াল রাখবেন। ইফেক্টিভ ইনস্টাগ্রাম, আই উইল জেনারেট ইফেক্টিভ হ্যাশট্যাগ HASHTAG ট্যাগ টু গ্রো GROW গ্রো ইনস্টা INSTAGRAM
ORGANICALLY, অর্গানিকলি। সো এখানে আমি যে টাইটেলটা রিসার্চ করেছি এই টাইটেলটা হচ্ছে দুইটা টাইটেলের কম্বিনেশনে, এবং দেখা যাচ্ছে যে এখানে অর্গানিকলি লেখার কারণে কিন্তু এটা একটা খুব ভালো একটা মার্কেটিং হয়ে যাচ্ছে। কি টাইপের মার্কেটিং? দেখা যাচ্ছে যে এখানে আমার মানে যে বায়ার অথবা ক্লায়েন্টসরা থাকবে সেই ক্লায়েন্টসরা কিন্তু দেখবে আই উইল জেনারেট ইফেক্টিভ হ্যাশট্যাগ টু গ্রো ইনস্টাগ্রাম অর্গানিকলি। তার মানে আপনি এখানে ইফেক্টিভ কিছু হ্যাশট্যাগ জেনারেট করে দিবেন যার মাধ্যমে তার অ্যাকাউন্টটা অর্গানিকলি গ্রো করবে। সো এটা কিন্তু মোটামুটি বলা যায় যে একটা ভালো টাইটেল রিসার্চ হয়ে গিয়েছে। সো আপনারা কি করবেন, যখন টাইটেল রিসার্চ করবেন তখন সেম ওয়েতে এরকম 3 থেকে 4টি টাইটেল অন করে নেবেন, এবং টাইটেল অন করার পর সেগুলোকে আপনারা নোট করে রাখবেন। তারপর যদি আজকে আমরা চাই তাহলে ছিল আজকে আমাদের টাইটেল অ্যান্ড ক্যাটাগরিজ রিসার্চ। তো আমি টাইটেল এবং ক্যাটাগরি রিসার্চের মধ্যে শর্ট টাইটেল নেওয়ার ট্রাই করেছি এবং ইউনিক টাইটেল। আমার টাইটেলটা বলতে গেলে প্রায় ইউনিক হয়ে গিয়েছে, কারণ আমি দুইটা টাইটেলের কম্বিনেশনে আমার টাইটেলটা তৈরি করেছি। তারপর হচ্ছে ইনফরমেটিভ টাইটেল। আমার টাইটেলটা থেকে যে কাজটা আমাকে দেবে সে বুঝে যাবে সেইখান থেকে আমি কি কাজটা করছি। আমি ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ নিয়ে কাজ করছি। সো আমি একটি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ নিয়ে কাজ করার সত্ত্বে আমি কিন্তু একটি হ্যাশট্যাগ মানে একটা টাইটেল হ্যাশট্যাগ রিলেটেড দিয়ে দিয়েছি। তারপর কিওয়ার্ড রিলেটেড টাইটেল। কিওয়ার্ড, আমার এখানে কিওয়ার্ড হচ্ছে ইনস্টাগ্রাম এবং কিওয়ার্ড হচ্ছে হ্যাশট্যাগ। আমি ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ করে থাকি। সো আমার দুইটা কিওয়ার্ডই কিন্তু আমার টাইটেলে প্রেজেন্ট আছে। এবং সর্বশেষে যে জিনিসটা সেটা হচ্ছে ক্যাটাগরি রিলেটেড উইথ গিগ। মানে আমরা যখন নাকি গিগটাকে পাবলিশ করব তখন আমাদের কিছু ক্যাটাগরি মেনটেন করতে হয়, এবং সেই ক্যাটাগরিগুলো এখানে কিন্তু অলরেডি দেয়া আছে। সো আমি এই ক্যাটাগরিগুলোকেও কপি করে নিয়ে নিচ্ছি। ক্যাটাগরিগুলোকে আমি কপি করে নিয়ে নিয়েছি। সো আপনারাও এরকম করে ক্যাটাগরি যাদেরটা আছে তাদেরটাও এরকম করে কপি করে নিয়ে নেবেন, কারণ তাদের ক্যাটাগরিগুলো যখন আপনি রিসার্চ করে রাখবেন এই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আপনারা খুব ভালো কাজ পাবেন। সো আমিও তাদের ক্যাটাগরিগুলো কিন্তু সিলেক্ট করে রেখে দিয়েছি। তো এভাবে আমরা যখন নাকি নেক্সটে পরবর্তীতে কি পাবলিশ করতে যাব তখন কিন্তু আমাদের এই ক্যাটাগরিগুলো আপলোড করা লাগবে। সো এই ক্যাটাগরিগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারাও এভাবে সেভ করে রেখে দিবেন। এখন যে দুইজন টপ রেটেড ছিল তাদের ক্যাটাগরি প্রায় দেখুন সেম, এবং তারা কিন্তু মোটামুটি ভালোই কাজ পাচ্ছে। সো আমিও ট্রাই করেছি তাদের ক্যাটাগরি দেওয়ার জন্য এবং একটি সুন্দর হ্যাশট্যাগ রিসার্চ মানে একটি টাইটেল রিসার্চ করে রাখার জন্য। সো আপনারা আপনাদের টাইটেল এবং ক্যাটাগরিজগুলো রিসার্চ করে রাখবেন আশা করি, এবং যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কেউ না বুঝে থাকেন সেটিও কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমার ভিডিওতে কোনো ইমপ্রুভমেন্ট আনার প্রয়োজন হয় জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। সো আজকের পর্যন্ত এই পর্যন্তই। নেক্সটের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও আমরা করব হচ্ছে আপনি কিভাবে আপনি একটি প্যাকেজ ক্রিয়েট করবেন, কিভাবে ট্যাগ রিসার্চ করবেন। সো এই দুইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা পরবর্তী ভিডিওটি মিস করবেন না আশা করি। সো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।